পীর সাহেব গোলামি করছেন কার? আল্লাহ। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী গোলামি করছে কার? আল্লাহ। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সুলতানুল হিন্দ খাজা বাবা আজমিরি গোলামি করছে কার? আল্লাহ। তো যারা আল্লাহর গোলামি করে আল্লাহ তাদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? কথা বলে বিশ্বাস হয়নি? এই জন্যতে বলেছে আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল গুনাহ হয় নাকি? গুনাহ হয় নাকি? মালা করে বল আই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। এখন আগুন হইয়া যায় পানি, যখন আগুন হইয়া যায় পানি। কথা কন আগুন হইয়া যায় পানি। কার নামে? বড় পীর আব্দুল আব্দুল কাদের যখন আব্দুল কাদের জিলানী। এই নামে আগুন পানি হয়ে যায়। এর অর্থ কি? এর অর্থ হলো এর অর্থ হলো আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করে। আর গোলামি করলে আরেক জায়গায় বলেছেন যারা আল্লাহর গোলামি করবে তাদের হাত আল্লাহর হাত। সুবহানাল্লাহ। যারা আল্লাহর গোলামি করবে তাদের জবান আল্লাহর জবান। যারা আল্লাহর গোলামি করবে তাদের কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহ ওয়ালা, যেরকম কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। সবাই বলে কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা যারা তারা 24 ঘন্টা ভাবে থাকে। যেরকম কিসে থাকে? ভাবে। কথা বলে কিসে থাকে? ভাবে। আর ভাব থাকলে কি হয়? কথা বলে ভাব থাকলে কি হয়? লাভ হয়। এই তো ওয়াজ আপনারা বুঝতেছেন, আগে ভাব পরে লাভ। সুতরাং আল্লাহর গোলামি করলে আল্লাহ সাহায্য করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাহায্য যখন মানুষ পায়, এদিকে দেখেন, তখন মানুষের মধ্যে কি হয়? যখন মানুষ আল্লাহ ওয়ালা হতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, তখন তার মধ্যে আল্লাহ পাওয়ার ভাব জন্মে। যখন আল্লাহ পাওয়ার ভাব জমে, ভাব জন্মে, যখন ভাব জন্মে তখন সে ভাব শিক্ষা করার জন্য একজন ওস্তাদের কাছে যেতে হয়। যেরকম কার কাছে? উস্তাদের কাছে। এই ওস্তাদ কি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা না, এটা হলো মুর্শিদ। যেরকম কি না? মুর্শিদ। সবাই বল মুর্শিদ। মুর্শিদ মানে কি? ওস্তাদ। মুর্শিদ মানে কি? উস্তাদ। ইরশাদ শিখনে ওয়ালা। মুর্শিদ শব্দের বাংলা অর্থ হলো ওস্তাদ। এটা হলো আল্লাহ পাওয়ার ওস্তাদ। যেরকম আল্লাহ পাওয়ার উস্তাদ। আল্লাহ পাওয়ার ওস্তাদ যারা, তাদেরকে বলা হয় আল্লাহ ওয়ালা। যেরকম কি ওয়ালা? আল্লাহ ওয়ালা। এই জন্য মানুষ মুর্শিদের কাছে যায়। কার কাছে যায়? মুর্শিদের কাছে। এরপরে কয় মানুষ তরিক ধরে। কি ধরে? তরিক। তরিক মানে কি? রাস্তা। যেরকম তরিক মানে কি? রাস্তা। সবাই বল তরিক মানে কি? রাস্তা। কোন রাস্তা? এটা জয়দেবপুরের রাস্তা, জি না। আদুলিয়ার রাস্তা জি না। না, আল্লাহ পাওয়ার রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা, ওই রাস্তাই আল্লাহ পাওয়ার পথ, যেই পথে গেলে মানুষ আল্লাহ পাবে। আর এই জ্ঞানের জন্য তরিক ধরছে, মানে কি? আল্লাহর রাস্তায় গেছে। যেরকম আল্লাহ রাস্তায় গেছে। সবাই গেল আল্লাহ রাস্তায় গেছে। আজকে দেখেন আরামের ঘুমকে হারাম করে এই আলাউদ্দিন আল কাদরি নন্দনপুরি, এই আলাউদ্দিন আল কাদরি ওনার পীরের বাড়ি নন্দনপুর। যেরকম কোথায়? নন্দনপুর। সবাই করে কোথায়? নন্দনপুর। নন্দনপুরে শাহ আজিজুল্লাহ আল কাদরি, শাহ খলিলুর রহমান নন্দনপুরি, যিনি নন্দনপুরের মূল, এদের কাছে গেছে মানুষ তরিক ধরছে, মানে রাস্তায় গেছে। এই রাস্তায় যাওয়ার কারণে আজকে আরামের মুখে হারাম করে এই শত শত মুরব্বী মানুষগুলি এখানে এসে বসে দিয়েছে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। আমিন। তরিক মানে কি? রাস্তা। তরিক মানে কি? রাস্তা। কোন রাস্তা? আল্লাহ রাস্তা। কোন রাস্তা? আল্লাহ রাস্তা। আল্লাহ রাস্তা যেতে আমরা রাজি আছি তো? ঠিক। এরপরে কথাটা কয় পীর ধরে। কি ধরে? পীর। কথা বলে কি ধরে? পীর। পীর শব্দের অর্থ কি জানেন? মুরব্বী। পীর অর্থ কি? সবাই বলে পীর অর্থ কি? মুরব্বী। আর আমি চলে গেলে মাইসে আপনাদের ধরবো। আমি যে এখন বইতেছি মাইকে, মহিলারা পর্যন্ত হুইনা রাখে।
এই দেশের মহিলারা সালাক আছে, যেরকম আছে না নাই? হ্যাঁ, কয় হুজুরি কি কয় বুঝালে? পীর শব্দের অর্থ মুরব্বী। যেরকম পীর অর্থ কি? মুরব্বি। এটা কোন মুরব্বী? বয়সের মুরব্বী জি না। না, জ্ঞানের মুরব্বী। যেরকম কিসের মুরব্বী? জ্ঞানের মুরব্বি। আজকের মাহফিলে যিনি প্রধান, যিনি নন্দনপুর দরবার শরীফে আসছে, শাহ মিরান আল কাদরি নন্দনপুরি, ওনার চেয়ে বেশি বয়স্ক লোক ওনার কাছে মুরিদ হয় কি হয় না? হয়। কারণ উনি জ্ঞানের মুরব্বী। যেরকম কিসের মুরব্বী? জ্ঞানের মুরব্বি। এই জন্য কয় মাইসে পীর ধরে। পীর মানে কি? মুরব্বী। যেরকম পীর মানে কি? মুরব্বি। কোন মুরব্বী? জ্ঞানের মুরব্বী। যেরকম কোন মুরব্বী? জ্ঞানের মুরব্বি। জ্ঞানের মুরব্বী। এই জ্ঞানের মুরব্বীর কাছে গেলে মানুষ জ্ঞান পায়। যেরকম কি পায়? জ্ঞান পায়। যেই জ্ঞান আমরা জানি না, যেই বুদ্ধি আমরা জানি না, যেই মাসলাগুলি আমরা বুঝি না, হক্কানি কামেল ওলিদের কাছে গেলে সেগুলি পাওয়া যায়। যেরকম যায় কি জানা? যায়। এই জন্য কয় পীর ধরে। পীর মানে কি? মুরব্বী। যেরকম পীর মানে কি? মুরব্বি। শেষ কথাটা বলছি, কয় মাসে মুরিদ হয়। যেরকম কি হয়? মুরিদ হয়। সবাই কন। মুরিদ হয়। এখন বলেন মুরিদ অর্থ কি? মরা। যেরকম মুরিদ অর্থ কি? মরা। সবাই কন। মুরিদ অর্থ কি? মরা। এটা কোন মরা? জিন্দা মানুষ কেমনে মরে? বিষ খাই, ফাঁসি দিয়া। জি না। তো কেমনে মরে? এই যে, এই মুরিদ অর্থ মরা। যেরকম মুরিদ অর্থ কি? মরা। মরার আগে একবার মরা। যেরকম মরার আগে একবার মরা। কেমনে? আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর দরবারে তওবাতুন নসুহা। যেরকম তওবাতুন নসুহা। তওবাতুন নসুহা করলে আল্লাহ আপনার পিছের গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য কথা মুরিদ হয়। মুরিদ অর্থ মরা। কোন মরা? পীরের কাছে মুরিদ হয় মানে কি? পীরের কাছে তওবা করে। तौबा किया मैंने सब बुरी कामों से और सब बुरी बातों से, सगीरा कबीरा गुनाहों से। ऐ अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে কয় তওবাতুন নসুহা। পীরের কাছে মুরিদ হওয়া মানে মরে যাওয়া। মরে যাওয়া মানে কি? এই জন্য এক সাহেব গজল কইছে, মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরা। মরার আগে মরে যারা তাদের বলে জিন্দা মরে। মরাই ধরে মরার গলা বুকে বুক মিশায়। আমার দয়াল চাঁদের প্রেম আগুনে মরবি যারা আয়। আমার দয়াল চাঁদের প্রেম আগুনে মরবি যারা আয়। আরে মরবি যারা জিন্দা মরা। মরবি যারা জিন্দা মরা। দয়ালের কাছে আয়। আমার দয়াল চাঁদের প্রেম আগুনে মরবি যারা আয়। আমার দয়াল চাঁদের প্রেম আগুনে মরবি যারা। কি বলছে চিন্তা করেছেন? মরাই মরাই লেনা দেনা, জেতারা তার ভাও জানে না। জেতারা তার ভাও জানে না। কথা বলে জেতারা তার ভাও জানে না। হ্যাঁ, পীরের কাছে মুরিদ যারা হয়েছে তারা যা বুঝে আর যত পড়ালেখা করে তারা কচু বুঝে না। ঠিক। কি ঠিক না ভাই? ঠিক। মরাই মরাই লেনা দেনা মানে কি? মুরিদে মুরিদে লেনা দেনা। বেমুরিদে ভাও জানে না। বেমুরিদে ভাও জানে না। আমার বিশ্বাসের কাছে এক লোক মুড়ি দিচ্ছে। তো কদিন পরে কয় বাদান আমার লাগে একটু দোয়া করে দেন, আমার একটা ছেলে মেয়ে হয়। তো বিশ্বাস করে যা দোয়া করলাম। পরের বছর আবার কয় বাদান কয় কি? কয় কি দোয়া করলেন? পোলা মাইয়া তো হয় না। কয় যা দোয়া করলাম তো। তৃতীয় বছর আবার কয় বাদান কি দোয়া করেন? পোলা মাইয়া তো হয় না। কয় বছর পোলা মাইয়া চায়? 3 বছর। যেরকম কয় বছর? 3 বছর। চতুর্থ বছর আবারও কয় বাদান পোলা মাইয়া তো হয় না। বিশ্বাস জিগা তুই যে প্রত্যেক বছর পোলা মাইয়ার লেগে দোয়া চাস, তুই বিয়া করছিস নি? কয় না। বাবা তো বিয়া না করলে পোলা মাইয়া খেয়াল করবো। আমি মনে করছি দোয়া করলে বুঝি এমনি হয়। ওই বেটা, তুই তো কোনো পীরের কাছে মুরিদই হস নাই, তুই পীর মুরিদি সম্পর্কে জানবি নাকি? ঠিক না ভাই? ঠিক। আরে জোরে কথা, ঠিক না ভাই? ঠিক। মরাই মরাই লেনা দেনা, বেমুরিদে ভাও জানে না। জোরে কথা, বেমুরিদে কথা কয়, বেমুরিদে মরাই মরাই লেনা দেনা, জেতারা তার ভাও জানে না। জেতা লোকের কানে যায় না, মরাই যাহা কয়। বুঝে কি বুঝে না? বুঝেন না বাংলা কথা? মুরিদ বিশ্বাসের কাছে মুরিদ হারাতে করতে নেবি কয়। আমরা তো কোনোদিন বুঝিই না। বুঝবা করতে তোমরা তো এই শুকুর এই সাগরে গোসলই করো না। আমরা তো সেই সাগরে গোসল করি। যেরকম করি কি করি না? ও মিয়া বাইংলা সিলিন্ডি বাইংলা যায় কোন দিক থাকে নিচে
জোরে করে বাংলা যায় কোন দিন দেখেন নিচে দিয়ে। ভ্যাকেন্সি আচ্ছা ভ্যাকেন্সি দিতে বাংলা যায় হের গায়ে ফ্যাক লাগেনি কা একই ভ্যাকেন্সি দিতে যায় না ঠিক তদ্রুপ যারা কামেল ওলিদের হাতে হাত দিয়েছে অসংখ্য পাপ চতুর্পাশে থাকবে তাদেরকে পাপে ধরতে পারবে না কারণ আল্লাহ ওয়ালা লোক যারা তারা সরল দেশে বাস করে যেরকম কোন দেশ সরল দেশ। আরো যেরকম কোন দেশ সরল দেশ বুঝেন সরল দেশ বুঝেন কইমো জোরে করে কইমো বলেন। হ্যাঁ সরল দেশের কথা কইতে গেলে বিপদে পড়বেন একজন আল্লাহ ওয়ালা লোক তার নাম শেখ ফরিদের ভাগিনা আলাউদ্দিন শেখ ফরিদ একজন জমানার কুতুব যেরকম শেখ ফরিদ একজন জমানার কুতুব। তার ভাগিনার নাম আলাউদ্দিন নিজামিয়া সাবিরিয়া তরিকারা রাতে শুরু তরিকাই একটা উৎপত্তি আলাউদ্দিন আল সাবের যেরকম আলাউদ্দিন আল সাবের। তো আলাউদ্দিন শেখ ফরিদের ভাগিনা যেরকম শেখ ফরিদের ভাগিনা। বোন মনে মনে কয় আমার বাইরের জমানার কুতুব শেখ ফরিদ আমার পোলাটা পড়ালেখা করে না কথাবার্তা শুনে নেড়ে পোলাবেন আছে না আছে। কোনোভাবেই পড়ালেখা করাইতে পারতেছি না হ্যারে কেমনে মানুষ বানামো আচ্ছা ভাইয়ের কাছে লইয়া যাই শেখ ফরিদের কাছে লইয়া গেছে যাই এখন ভাই কি কয়, এই তোমার ভাবিরা এইটারে একটু মানুষ বানাইয়া দিও কি বানাইয়া দিও মানুষ। কথা কি বানাইয়া দিও মানুষ কারে কয় ওরে যারা আছে হুশ সে হয় মানুষ যারা আছে হুশ। কথা কয় না যারা আছে হুশ। যারা আছে হুশ সে হয় মানুষ বেহুশের দিন বিঠা যায় এক মানুষে আরেক মানুষ খুঁজিয়া বেড়ায় এক মানুষে আরেক মানুষ খুঁজিয়া বেড়ায় ওরে যারা আছে হুশ সে হয় মানুষ যারা আছে হুশ সে হয় মানুষ। কথা কয় না যারা আছে হুশ সে হয় মানুষ। আর বেহুশের দিন বিঠা যায় আর মানুষ পাওয়ার জন্য মানুষ হওয়ার জন্য আরেকজন মানুষের কাছে যাওয়া লাগে কি লাগে না জোরে করে লাগে কি লাগে না আলাউদ্দিন শেখ ফরিদ জমানার কুতুব বইয়ে কয় আমার ছেলেটারে মানুষ বানাই দিও শেখ ফরিদ কয় দিয়া যা বাগিনারে কয় তুই আজ থেকে আমার বাবুশ্রীখানার ম্যানেজারি করবি বাবুশ্রীখানার ম্যানেজারি বুঝেন তো খাওন কমিটি ডাইরেক্টর যেরকম খাওন কমিটি মানুষ খাওন কমিটি খাইলে খুশি না বেজার আমরা দেখলে দেখবো খাওন জিয়ানো মারামারি হিয়ানো ঠিক আছে ঠিক ঠিক। খেলা খেলি হিয়ানো খাওন কমিটি ডাইরেক্টর কয় ঠিক আছে মামা যা কইছে বোন খুব খুশি হইয়া চলে গেছে বাড়িতে এদিক দিয়ে হ্যাঁ চেয়ারের মধ্যে বইছে বাবুশ্রীখানার ম্যানেজার বাপ বুঝেন নাই বইয়া রয়েছে 12 বছর গেছে কি কয় বছর 12 বছর। হুবাইয়া চেয়ারের লগে কাট হইয়া গেছে আলাউদ্দিন শরীরে কোনো গোশ নাই টেস্ট করার জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ টেস্ট করে কি করে না করে। পরীক্ষা আছে না নাই আছে। আরে মেয়ে ইব্রাহিম নবীর কয় ছেলের গলায় ছুরি চালাও পরীক্ষা চলে কি চলে না চলে। ইসুফরে কয় তোমার ঘাটার ভিতরে হালাই যাও ঠিক আছে ঠিক ঠিক। কি আরেক নবীর কয় তোমার মাছের পেটে ডুবাই দিলাম এটি আবার ভাগ করছে কি করে নাই এসব খেলা আছে না নাই আছে। টেস্ট করতেছে আলাউদ্দিন কিরকম টিকি কাবু আছে আইয়া কয় আলাউদ্দিন দাস না একটু গোস খাইতাম খিদা লাগছে আলাউদ্দিন মনের সঙ্গে গান গায় সর্বাঙ্গ খাইও কাকরে কাকরে না রাখিও বাকি আমার চক্ষু দুইটা রাইখো কাকিরে আমার দয়ালের যেন দেখি কালু খালি ঠোঁট দেয় শরীর কোনো বস্তু নাই শরীর কিচ্ছু নাই ডুবে গেছে 12 বছর হয়ে গেছে মায় মনে মনে কয় আগে ছেলের বয়স 12 এখন হয়েছে 12 24 ছেলের তো বিয়া করার লাগবে মায় তাড়াতাড়ি বাড়িতে আইতেছে ভাইয়ের ভাই ছেলের দিব বিয়া করানোর লেগা আইয়া মা দেখে ছেলেটা হুগাইয়া ছেলের লগে কাট হইয়া গেছে মার বলতে আগুন লাগছে মা দৌড় দিতে ভাইরে কি রে ভাই আমার ছেলেটা তুই এই 12 বছর কি করছ ও কি করছি ও দেখ তো কি করছ মামা দৌড়ে আসে আইয়া দেখে আলাউদ্দিন একটা ছেলের লগে হুগাইয়া কাট হইয়া গেছে মামা জিগা শেখ ফরিদ আল্লাহর ওলি কুতুব জিগা কি রে বাকিরা তোর যে বাবুশ্রীখানার ম্যানেজারি করতে গেছিস তুই 12 বছর পর খাওয়া খাস নাই মামা আপনি বাবুশ্রীখানার ম্যানেজারি না করতে গেছেন খাওয়া তো খাইতে কম নাই হাকিকত আছে না নাই আছে। খেলা আছে না নাই আছে। এই খেলা আছে না নাই আছে। মামা আপনি আমার বাবুশ্রীখানার
মেজাজে নিয়ে করতে গেছেন, খানা তো খাইতে পারেন না, তো তুই কেমনে বাচ্চা 12 বছর নামের সুদা পান করিয়া থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আল্লাহ রাখো কি বা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলি। মামা এই 12টি বছর শুধু শেখ ফরিদ নাম জয় বাবাইসা রইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরল দেশে আছে না নাই? আছে। কথা কয় আছে না নাই? আছে। এবার আলাউদ্দিন শেখ ফরিদ মনে মনে কয় ভাগিনা আলাউদ্দিন যে হুগাই গেছে বোনের কেমনে খুশি করুক, তাড়াতাড়ি নিজের বাড়িতে একটা মাইয়া আছে রোকেয়া নাম, এটার আইনা তাড়াতাড়ি ভাগিনার কাছে বিয়া দিতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই এবার মনে মনে কয় যাক ছেলে হুগা কার দা হুগা জমানার কুতুব শেখ ফরিদের মাইয়া বিয়া দিছে, কি কাম হইছে কি হয় নাই? হইছে। কথা কয় না, কাম হইছে কি হয় নাই? হইছে। বউ আর ছেলের লইয়া আমার বাড়ি গেছে, বাসর ঘর চলছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আলাউদ্দিন বউর দিকে ফিরেও চায় না, বউর দিকে ফিরেও চায় না। ফিরেও চায় না। 1-2 দিন পরে অসুবিধা হচ্ছে কোনো? কি কয় না ওই লেখা শেষ করে দিব, ঠিক দেখান শেষ করে দিব, খবর খেয়াল করে শোনেন। সেদিকে দেখান আলাউদ্দিন বউর দিকে ফিরেও চায় না। মায় মনে মনে কয় আরে বাইক মেয়ে যে বিয়ে করে আনলাম ফুটে যে ফিরা চায় না, ফিরতি আইলে তো মাইয়া যদি কয়টা কেরু না বলা দেখে বিয়ে দিচ্ছেন এত আমার দিকে ফিরেও চায় না। মায় খুব চিন্তায় আছে, কথা বুঝেন না, মায় খুব চিন্তায় আছে। এবার মায় 1 গ্লাস দুধ গরম করিয়া ঘরের মধ্যে আইনা দিয়া ছেলের আর বউরে কয় বাবা দুধ গ্লাস খাইছি, ঘরে দুয়ার টাটকায় মা গেছে গা, সারা রাত চলে গেছে, ফজরের নামাজের আজান দিছে, আসসালাতু খায়রুম মিনাল। মায় মনে মনে কয় শেখ ফরিদ জমানার কুতুবের মেয়ের জামাই যদি নামাজ না পড়ে তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে কয় লাগবে কি লাগবে না? লাগবে। যেই ঘরে নামাজ নাই ঘরে শয়তান থাকে, যেই ঘরে নামাজ নাই ঘরে শয়তান থাকে, যেই ঘরে নামাজ নাই এই ঘরে শয়তান থাকে। নামাজ দরকার আছে না নাই? আছে। মা মনে মনে ভাবলেন আজান দিয়ে গেছে, নামাজ তো পড়বো কতক্ষণে। ঘরের দরজা যায় শেখ ফরিদ, আলাউদ্দিন দরজা খোলো, দরজা খোলো। আলাউদ্দিন দরজা খোলো, খোলে না। মায় তাড়াতাড়ি ধাক্কা দিয়ে দরজা খুলছে, খুললে দেখে ঘরের ভিতরে আলাউদ্দিন সিজদায় পড়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। মায়ের দিকে গাই ছেলে এই আলাউদ্দিন কি ঘরে যে বউ দিয়ে গেলাম, বউ কই? বউ কি? আরে তোর কাছে 3 দিন আগে বউ বিয়া করে আনলাম, বউ কই? হ্যাঁ বউ কি? আরে কি কস তুই? কি সরল দেশে আছে না নাই? আছে। শেখ ফরিদের মেয়ের জামাই আলাউদ্দিন এবার মনের সুখে গান গায়, সরলে গরল মিশে না, বলেন না, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা, ওরে সাক্ষী আছে দুধের বান্ধব মা, উপরে তার মাখন ছানা, সরল ভাবে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। এদিকে দেখান, যেমন পদ্ম পাতা জলে ভাসে, কি সুন্দর মন অবিলাসে, পদ্ম কিন্তু জলে ডুবে না, ওরে প্রেম রসে যার মন মই যাচ্ছে গো সখী, প্রেম রসে প্রেম রসে যার মন মই যাচ্ছে গো সখী, কাম রসে তার ভাব জাগে না, সরল ভাবে আছে যে জনা, সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। কি বুঝলেন অবস্থাটা? সরল ভাব বুঝেন তো এবার? যেরকম বুঝেন কি বুঝেন না? তাইলে আমাদের সরল দেশে থাকা দরকার আছে না নাই? আরো যেরকম না তরিকতে যারা হাত দিয়েছে সরল দেশে থাকা দরকার আছে না নাই? আছে। সাবধান, মানুষ যখন মুরিদ হয় পীরের কাছে মরে যায় তখন সে সরল দেশে আসে। যেরকম কোন দেশে আসে? সরল দেশে। সরল দেশে আসলে তারে গরলে লাগুর পায়, বাপে তারে ধরতে পারে না, মানুষ সরল দেশে বাস করে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষরা মুরিদ হয়। যেরকম কি হয়? মুরিদ হওয়ার পরে মানুষের মধ্যে দেহের বিচার। যেরকম কিসের বিচার? মানুষের বাম দুধের দিয়া বলেছিল দিবে অল্প,
দোনো দুধের মধ্যখানে লতিফায়ে সিররি, ডান দুধের দুই আঙুল ছিল লতিফায়ে রুহু, নাভি গুলে লতিফায়ে নফস, সিজদার জায়গাতে লতিফায়ে কফি, মাথার তালুতে লতিফায়ে আকবা। আরবিতে কয় লতিফা, যখন আরবিতে কয় সবাই কয় আরবিতে কয়, বাংলাতে কয় পবিত্র স্থান। বাংলাতে কি কয় পবিত্র স্থান। তো মানুষের ভিতরে কয়টা পবিত্র জায়গা আছে? 6টা। যেরকম কয়টা? লা ইয়াসআনি আনতি ওয়ালা সিমাই ওয়ালাকিন ইয়াসআনি কুলুব আব্দুল মুমিনিন। আল্লাহ বলেন আমি এত বড় আল্লাহ, আমাকে 7 আসমান 7 জমিন জায়গা দিতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? সবাই কারা বড় না ছোট? কত বড়? কত বড়? বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। অন্তর দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা একটা ভাব আছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে মহান, বড়। এত বড় আল্লাহ, 7 আসমান 7 জমিন আল্লাহকে জায়গা দিতে পারে না। তো আল্লাহর জায়গা কোথা হয়? বান্দার বান্দুদের দিকে বলেছে কুলুবিল মুমিনিনা আশাল্লাহ, মুমিন বান্দার দিল ছোট্ট একটু জায়গা, জর্দার কোড়ার মতো, এই জায়গার মধ্যে আল্লাহর জায়গা হয়। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ বাড়িটা হয় না আল্লাহ 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 তা পাগলা বাও ধাক্কা দেন না দেখি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ। যদি মানুষ এইভাবে আল্লাহ জিকির করতে থাকে কাশাইয়ে, ওই যে জিকিরের পরে কাশাইয়ে মানে কি ওয়াশ হইতেছে। সুবহানাল্লাহ। জিকির করলে দিন পরিষ্কার হয়। যেরকম জিকির করলে, আমাদের দেশে তো জিকিরই নেই। আগে জিকির ছিল কি ছিল না? জোরে করা ছিল কি ছিল না? আরে মিয়া সারা রাত এই এলাকায় জিকির করছি, রাত নাই দিন নাই। হ্যাঁ, কি মাস্টার জানি একজন, আসগর মাস্টার, তারপরে কি নাম জানি আরেকজন, আলাউদ্দিন, তারপরে ওই যে এখানে আরেকজন আছিল কি জানি নাম, হ্যাঁ শরীফ, শরীফ, এরকম অনেক মানুষ যারা আজকে হ্যাঁ দিন শেষ হয়ে যাচ্ছে। এইসব লোকগুলি রাত্রে যখন শুরু করতো, নন্দনপুরের মাহফিলের জিকির সন্ধ্যায় খাড়াইলে সকাল পর্যন্ত লাগতো। যেরকম লাগতো কি লাগতো না? সারার বাপ, সারার বাপ আছেন একজন, সারার বাপ আসেনি, আছে না? সারার বাপ আরে সব আস্তে 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 সারার বাপ, এদের জিকিরের ডাক মানে গজের আওয়াজ কি কত মজা ছিল। যেরকম ছিল কি ছিল না? তুমি বিনে, তুমি বিনে কে আছে আমার রে দয়াল চান, তুমি বিনে, বলে না তুমি বিনে দয়াল, তুমি বিনে কে আছে আমার রে দয়াল চান, তুমি বিনে। এইসব গানে যখন টান দিছি তখন মানুষ ঘুরিয়ে থাকতে পারছে? দৌড়াই মাহফিলে চলে আসে। আজ আমার বান্ধব কেহ নাই রে, আমার দয়াল বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই রে, আমার দয়াল বিহনে। এইসব গানের মধ্যে একটা ভাব আছিল, যেরকম ছিল কি ছিল না? ভাব ছিল। এরা সরল দেশে বাস করতো, এদের মধ্যে এক আল্লাহর ভয় ছিল। এরা কোনোদিন অন্যায় করতো না, অপরাধ করতো না, নামাজ ছাড়তো না, ঠিক না বা ঠিক? নামাজ ছাড়তো না, শিরকি গুনাহ করতো না, কোনোদিন আল্লাহর সাথে কেউ শিরিক করতো না। নবীর প্রেম ছিল, ওলিদের প্রেম ছিল। আজকে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে চলে গেছি। দিন দিন কিন্তু আমরা এই বুড়া বয়সের যারা আছে, আজকে যারা সব দাড়ি পাকা দেখতেছি এখানে বসা এত মানুষ, যে দেখেন যুব সমাজ কিন্তু নাই। যুব সমাজ কিন্তু এরা মোবাইলের মধ্যে ব্যস্ত, এরা এই জিকিরে নাই, এরা এই প্রেমে নাই, এই ভালোবাসার মধ্যে এরা নাই। তারা মোবাইল নিয়ে ব্যস্ত। এখন পৃথিবী আরেক দিকে চলে যাচ্ছে, যেরকম আরেক দিকে চলে যাচ্ছে। আমরা যারা আছি আমরা কিন্তু মুরব্বীদেরকে সম্মান করছি, যেরকম করছি কিনা? এখন মুরব্বীদেরকে সম্মান নাই, যার মনে যেমন চায় এমনি চলে। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে তরিকতে সঠিক পথে থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আজকে যার আত্মার মাগফিরাত কামনা করতে আমাদের পাশে বসা আলা আসছে না,
আপনি পিছিয়ে বসেন কেন? সামনে আসেন। আহারে এত আপনি আজকে প্রধান বক্তা আপনি সামনে আসেন। আমাদের মাওলানা আব্দুর রহিম সাহেবের ছেলে, হ্যাঁ, আজকে আমাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আমার খুব ভালো লাগছে তার দেখে। শাহ আরফান শাহ ফারুকি আল কাদরি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে ছিলেন না? জোরে ছিলেন না? আরে মিয়া, ছোটবেলার বাপের লোক কত আসছে, হ্যাঁ, দরবারে গেলে দেখা যায় সব বাদ পর, হ্যাঁ ঠিক না ঠিক? রমজানপুর গেলে সব বাদ পর কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি চাইছিলাম আরো কিছু কথা বলতে। মানুষের দেহ তত্ত্ব, মানুষের দেহের ভিতরে কিছু রিপু আছে। দেহের রিপু 6 জনা, তারে বশ কর সোনা। দেহের ভিতরে রিপু কয়জনা? 6 জন। যেরকম কয়জন? হ্যাঁ, 6টা রিপু আছে। এই রিপুগুলি যাদের দমন হয় না, যারা রিপু দমন করতে পারে না, দুনিয়ার তামসায় পড়ে আছে, তারা সহজ জায়গায় আসতে খুব কষ্ট হবে। তাই আমাদের আগে ভাব, যেরকম আগে কি ভাব, সবাই আগে কি ভাব, তারপরে কি লাভ। ভাব নাই লাভ নাই, ভাব নাই, লাভ নাই। এখান থেকে শুরু করছিলাম। ভাব নাই, লাভ নাই। ভাব আছে তো লাভ আছে। সব কাজে ভাব লাগবে, ভাব লাগবে। একজন আল্লাহর ওলি বলেছেন, কেউ যদি জানতো আমাদের সিজদার মধ্যে যে আল্লাহকে যখন সিজদা করে, সেই অবস্থানটা যদি অনুভব করে যদি সিজদাটা করে, এই লোকটা জীবনে মাথা উঠাইতে পারে না। সিজদা করে কাকে? আল্লাহকে। যখন সিজদা করব কাকে? আল্লাহকে। এর ভাব থাকতে হবে, নামাজের ভাব লাগবে, জিকিরের ভাব লাগবে। এই মাত্র রোজা আসতেছে আমাদের সামনে। রোজার জন্য আমরা কি রেডি? সবাই কেন রোজার জন্য রেডি? সবাই কেন রোজার জন্য রেডি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। ভাবছিলাম আমার, আমি আর আগাচ্ছিলাম, আমি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।